হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 1টার মতন। আর আমরা আজকে ব্যাঙ্গালোরে ফিরছি। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি 12:30 নাগাদ। তো বেরোবার একটু আগে বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ রাস্তাগুলো ভেজা রয়েছে। আর ভীষণ গরম, কাল থেকে গরমটা পড়েছে। মানে মাঝখানে দুদিন বৃষ্টি হয়ে কলকাতায় একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, কিন্তু কাল থেকে একদম আবার সে মানে কি বলবো বিশাল একটা গরম পড়েছে, যাচ্ছে তাই ভাবে। তো বেরোবার আগে বৃষ্টি হয়ে আরও গরমটা বাড়িয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টে ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের সিকিউরিটি চেকিং বোর্ডিং হয়ে গেছে, এখন যাচ্ছি ফ্লাইটে যে বসবো। টাইমেই আছে এখনও পর্যন্ত, ইন্ডিগো টাইমেই ছাড়ে, লেট করে না, আর টাইমের আগেই নামিয়েও দেয়। তো আমাদের ফ্লাইটটা এখন যাচ্ছে গোয়া, মানে কলকাতা থেকে আমরা যাচ্ছি এখন গোয়াতে। তারপর গোয়াতে আমরা হয়তো যেয়ে পৌঁছাবো 5টা নাগাদ। তো তারপর ওখান থেকে আবার আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইট আছে। আমরা ভেবেছিলাম আজকে ফেরার পথে হয়তো বৃষ্টি হবে, মেঘ ডাকবে, একটু ভয় ভয় পাচ্ছিলাম, কিন্তু সেসব কিছু হয়নি, বৃষ্টি হয়নি। আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল, হালকা মেঘ ছিল। তো এখন আমরা গোয়াতে নামবো। খুব গোয়ার এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিল, নিচটা একদম সবুজ জঙ্গল। আমি ফার্স্ট টাইম গোয়াতে এলাম। তো যাই হোক, ব্যাঙ্গালোর ফেরার পথে অন্তত গোয়াতে হয়তো ঘোরাটা হবে না, কারণ 1 ঘন্টা আমরা ওয়েট করব এখানে। তো 1 ঘন্টার মধ্যে তো আর কোথাও ঘুরতে পারবো না। তো ওই গোয়ার মাটিটা টাচ করে গেলাম আর কি। তো গোয়াতে এসে খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা ভাত খেয়ে বেরিয়েছি সকাল 11টা নাগাদ, এখন বাজছে 5টা। তো চিকেন স্যান্ডউইচ আর কফি নিয়েছিলাম। তো খেতে খেতে দেখছিলাম এয়ারপোর্টটায়, বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, লোককে বলতে পারবো আমি গোয়া মানে গোয়াতে আমি গেছি। গোয়াটা ঘোরা হয়নি, বাট গোয়াতে গেছি। গোয়া এয়ারপোর্টটা ঘুরে গেলাম ছোটোখাটোর মধ্যে, খুব সুন্দর করে সাজানো গোছানো। গোয়াটা ঘোরা হলো না, নেক্সট টাইম নিশ্চয়ই আসবো গোয়াতে ঘুরতে। গোয়াতে ঘোরার খুবই আমার ইচ্ছা আছে, গোয়াটা এখনো অবধি আমি ঘুরে উঠতে পারিনি, তবে আসবো গোয়াতে একদিন না একদিন ঘুরতে আসবোই। তো আজকে এখন যাব ব্যাঙ্গালোরে।
আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ঠিক টাইমেই নামিয়েছিল, কিন্তু অনেকটা লেট হয়েছে। ফ্লাইটের মধ্যে বসেছিলাম, ফ্লাইট থেকে বেরোতে লেট, তারপর ফ্লাইট থেকে বাসে করে যে এয়ারপোর্টে যাওয়া হয় সেই বাসেও অনেকক্ষণ বসেছিলাম, সেটাও অনেকটা লেট করেছে। প্লাস এয়ারপোর্টের মধ্যে এসে ব্যাগেজের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, ব্যাগ আসছিলই না, আসছিল না, অনেকক্ষণ পরে এসেছে ব্যাগ। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন বাজছে 9:30 মতন, 8টা থেকে 9:30 এখন বাজছে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়তো 11টা বেজে যাবে। আজকে শনিবার, কাল রবিবার, সোমবার হচ্ছে ছেলের স্কুল খুলে যাচ্ছে। বাড়িতে এসেই ব্যাগ ট্যাগ রেখে চেঞ্জ করি, রান্নাঘরে চলে এসেছি। গাঙ্গুলি বলে আগে চা কর, চা খায় মাথা ধরে গেছে, তো চা খেতে খেতে এখানে চাল আর মুসুর ডাল একসাথে ধুয়ে নিয়েছি, একসাথে প্রেশারে বসিয়ে দেবো। আর কলকাতা থেকে আসার সময় একটু আলু আর কুমড়ো, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, টমেটো আজকে রাতটা চলার মতন নিয়ে এসেছিলাম। আর আমাদের কেয়ারটেকারকে বলে রেখেছিলাম ডিম কিনে এনে রাখতে, তো সব একসাথে বসিয়ে দিচ্ছি সেদ্ধ। তো আজকে রাতের এই আমাদের ডিনার। হ্যালো, গুড মর্নিং। কাল আমাদের শুতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2টোর মতন বেজে গিয়েছিল, কারণ ঘরটা একটু ঝাঁট দিতে হয়েছিল। একদম 20-25 দিন পর বাড়িতে ফিরলাম, তো বুঝতেই পারছো কীরকম নোংরা হয় দরজা জানলা বন্ধ থাকলেও। তো ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর বারান্দাটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ বারান্দাটায় বেশি ব্যবহার হয়। বারান্দাটা ভীষণ নোংরাও হয়েছিল, আর বারান্দার জিনিসগুলো ছিল রান্নাঘরে, তো সেগুলো না সরালে রান্নাঘরেও তো কাজ করতে পারছিলাম না। এই জন্য বারান্দাটা কালকে রাতে ধুয়ে ডিনার করেছিলাম। তো দেখিয়েছিলাম সব শুদ্ধ সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর মাখনও একটু নিয়ে এসেছিলাম। তো সেই সব রাতে ডিনার করে চান টান করে শুতে শুতে রাত 2টো বেজে গিয়েছিলো। তো সকালবেলা উঠতেও আজকে দেরি হয়ে গেছে, এখন বাজছে প্রায় 10টার মতন। তো নিচে এসেছিলাম গ্যারেজে, দেখলাম গাছগুলো এই নিচে দিয়ে গিয়েছিলাম কিছু গাছ, তো দেখলাম গাছগুলো ভালোই আছে, একটু পোকা ধরে গেছে গাছগুলোয়, অনেকদিন যত্ন হয়নি, গাছগুলো বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বিছানাগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছে, একদম মানে কি বলবো, বরফের মতন ঠান্ডা ছিল বিছানাগুলো। তো আজকে সকালবেলা গাঙ্গুলি আর আমার ছেলে ঝলমলে দেখলাম রোদ উঠেছে, তো ছাদে বিছানাগুলো দিয়ে এসেছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো গাঙ্গুলি বললো লাঞ্চও আজকে এই সাউথ ইন্ডিয়ান লাঞ্চই করে নেবে আর কি। তো আমি বললাম না থাক, ফেরার সময় একটু বাজার করে নিয়ে যাব, কারণ ব্রেকফাস্ট বাইরে করছি। ঘরেতে যে অবশ্য প্রচুর কাজ আছে, ঘর দোয়ার ঝাড়া, পরিষ্কার মোছা, কিন্তু তাও আজকে জামাই ষষ্ঠী, আজকের দিনে আর এই সাউথ ইন্ডিয়ান লাঞ্চ আমি বললাম করতে হবে না, ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। তো যাবার সময় একটু সবজি বাজার আর একটু চিকেন নিয়ে ফিরবো। তো ওরা ডাস্টিংটা করতে শুরু করবে, ঘর দুয়ারটা ডাস্টিং করা শুরু করবে, তারপরে আমি তার মধ্যে রান্নাটা করে নেবো। রান্নাটা করে ঘর দুয়ারটা ঝাঁট মোছা এগুলো তো আমাকেই করতে হবে। তো প্রচুর কাজ আছে, কোন দিকে করব জানি না, কি করব তাও জানি না, মানে শেষ কখন হবে তাও জানি না। তো এগুলো এবারে কলকাতা থেকে নিয়ে এসেছি। বাপুজি কেক আমার ভীষণ প্রিয় একটা খাবার, মানে আমি খুব ভালোবাসি খেতে। তোমরা কারা কারা কেক খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কলকাতায় গেলেই বাপুজি কেক নিয়ে আসি, আর ওখানে যে আমি খাই। অনেকে বাপুজি কেকটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই নিয়ে এসেছি। এখানে পাওয়া যায় না বাপুজি কেক। আর নিয়ে এসেছি চাউমিন, এই চাউমিনগুলো সরু সরু চাউমিন। এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নুডলস, মোটা মোটা, ভালো লাগে না। তো অল্প একটু নিয়ে এসেছি, খুব বেশি তো করি না, মাঝে সাঝে করি। আর নিয়ে এসেছি অল্প একটু বিউলির ডালের বড়ি, অল্প অল্প করি সব নিয়ে এসেছি, কারণ আবার কেউ না কেউ আসবে, তখন আবার মা পাঠিয়ে দেয়। আর মিঠা আতর, কেওড়া ওয়াটার, আর একটু কালার ওই পোলাও টোলাওয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে আর যেটা হচ্ছে পাঠিয়েছে, মানে গোপা আমাদের জন্য একটু মিষ্টি পাঠিয়েছে। ওর দাদা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু এখানে এসে মিষ্টিটা খায় না বেশি, কারণ কলকাতায় প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে এবার। তো ভাবছি কি করব, এই মিষ্টিগুলো সারা হয়ে গেলে ঠিক করেছি আর 1 মাস আমরা মিষ্টি খাবো না। তো আর আমার মা পাঠিয়েছে হচ্ছে আলতা আর সিঁদুর।
আলতাটা ছিল না, সিঁদুরটা আছে। আলতাটাকে 4টে প্যাকেটের মধ্যে করে জড়িয়ে এনেছি, কারণ ফ্লাইটে তো যদি লিক হয়ে যায় তো গেল জামা কাপড়। তো জামা কাপড়ের ব্যাগে আনিনি, একটু সবজিও এনেছি, পটল, কাঁকরোল, তারপর লেবু, তার মধ্যে এই আলতাটা নিয়ে এসেছিলাম সেই ব্যাগটার মধ্যে। তো আলতা সিঁদুর লাগে আমাদের সবার, বাঙালি মেয়েদের, জানো। খুব বেশি পড়ি না, তবে অনুষ্ঠানগুলোতে পড়ি। তো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, ওইদিকে ডাস্টিং চলছে এখনও। লাঞ্চে হয়েছে চিকেন, আর করেছি আমের চাটনি, আর পাতলা করে মুসুর ডাল, মুসুর আর মুগ মিশিয়ে 5 ফোড়ন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ডাল, পটল ভাজা, পটল নিয়ে এসেছিলাম বললাম, আর লেবু নিয়ে এসেছিলাম, লেবু কেটে দিয়েছি। তো এই হলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমি গাঙ্গুলিকে মানে অনেক কিছু করে সাজিয়ে খেতে দিই। এবছর অন্য একদিন করব, আজকে এইটুকুই করেছি। এইটুকুই রান্না আজকে যে কিভাবে করেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা হয়তো বুঝতেই পারছো কত কাজ ছিল আজকে। আমার ছেলে আর গাঙ্গুলিও অনেক হেল্প করেছে আমাকে আজকে কাজেতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। টাটা, টেক কেয়ার।